নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, প্রথমে বলি তাদেরকে মূল্যায়ন করো। তো আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমা, আর তোমাদের দুইজনের মাঝে আল্লাহ ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। ভ্রাতৃত্ব ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন, সেটা গালি দিলে বউকে রক্ষা হবে না, মারলে রক্ষা হবে না, কাজে মাঠে পাঠালে রক্ষা হবে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। এ কথা আল্লাহ বলছেন। আপনার শান্তির মাধ্যম আপনার স্ত্রী, আপনার তৃপ্তির মাধ্যম আপনার স্ত্রী, আপনার সুখের মাধ্যম আপনার স্ত্রী, এ কথা আল্লাহ বলছেন। আর ভ্রাতৃত্ব ভাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন, কাজেই কোনো পীর মুরিদের কাছে ভ্রাতৃত্ব ভাব নিতে হবে না। এলাকার কোন মহিলা বা কিছু মহিলা কোথায় কোন পীরের মুরিদ হয়েছে সেখানে যায় আসে, এলাকার মহিলাদের কিছু দাওয়াত দেয়, সেই পীরের হাতে বয়াত করলে সালাত আদায় করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, আরো কত কি। সাবধান, এরকম মহিলা যেন এলাকাতে ঢুকতে না পারে, এরকম আহলে হাদিস অধ্যুষিত এলাকায় যেন তারা কোনো প্রচার কিছু করতে না পারে। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। যেহেতু তোমাদের স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু, কাজেই আমি এখানে বাধা নিষেধ, দায় দায়িত্ব, নিয়ম নীতি পেশ করে তোমাদের শান্তি তৃপ্তির ব্যাঘাত ঘটাতে রাজি নই। স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন। মূল্যায়ন করার জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, ওই ছেলেটা হাঁটছে কেন, খেয়াল করতে পারেন না? যতই অসুবিধা হোক, কিছুক্ষণ আপনি কষ্ট হলেও বসে থাকবেন। আমরা সারা রাত বক্তব্য দিনে, আর আমরা ইউসুফ জুলাইখার কাহিনী বলে আপনাকে পাগলও করি না। যা বলি তা আপনার জীবনে কাজে আসবে বলে আমরা মনে করি। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রা'য়া ফি সাফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলান আন রায়াতিহা। প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল। তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য তার উপরে দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে, রাসূলের পক্ষ থেকে রয়েছে। পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে, তার মেয়ে, তার ছেলে, তার বৌমা কি করছে, কিভাবে থাকে, কিভাবে খায়, সব খেয়াল করতে হবে। চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো, আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না। এখন তো একটা ছেলে একটা মেয়ে, বাপই তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায়, তারপরে কোনটা খাবা আব্বু, কোনটা খাবা আম্মু, এটা দেয় ওটা দেয়, এটা দেয় ওটা দেয়। একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয়, তারপরে বড় মোবাইল দেয়। তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে।
তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি, আর জাতিকে মূল্যায়ন করবে কি? ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে, না বাপ জানে না মা জানে। মা তো দায়িত্ব পালন করেনি, ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে। ছেলের হাতে গেমস খেলার জন্য একটা দিয়ে দিয়েছে, কিছু দিয়ে দিয়েছে, ছেলে গেমস খেলাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিনারদিসির ফাকাদাত খালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিবে। হাদিস তো মুসলিম। ওই মা কি বুঝে, ওই বাপই কি বুঝে? মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে, আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আর বাপ দেখেন এটা ওর বাপ না, এটা ওর সৎ বাপ। এর বাপও পশু প্রাণী, ছেলেও পশু প্রাণী। খারাপ লাগে বেটা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে। তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি, এইটাও বলবে, তাহলে ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন যে ইরফাল ইলম ইয়ানজুলুল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো 20 বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছেন? তাহলে কিভাবে উত্তর হবে? তাহলে উত্তর কি? অবাক কথা নয়। আল্লাহ রাসূল বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তা আমরা দেখছি 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, মিথ্যা কথা তো বলেননি। তাহলে কিভাবে কি হলো? তো যাদের হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে আছে, এদেরকে সরিয়ে দেন। দাড়ি চাঁচা আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। প্যান্টটা এখনো নিচে আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। এদের বাপ মা যাদের, তাদেরকে সরিয়ে দেন। আরো যারা শিরক বেদাত নিয়ে জড়িত, একবারে বাড়িতে শোকেজে নিয়ে, ঘরে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন। দেখেন তো মূলে কয়জন থাকে? তাহলে হবে? তাহলে তো আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। এভাবে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে ঠিক আছে। আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসেদুপুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো বাপের বাড়ি এসেছে, দামি গাড়ি। তা আমরা পাড়ার মানুষ দেখলাম, বড় ডাক্তার গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, টাই গলায় আছে, সিগারেট হাতে আছে, প্যান্টটা টাকানো নিচে আছে। দেখলাম নামলো এইভাবে। কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখা গেল নাতি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানিটাকে টাকা দিয়েছে পচা ওষুধ লিখে। তোর বাপ যে ওকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো, তো কি করলো জাতির? এগুলো আস্ত শয়তান। জাতির ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, বাপের ক্ষতি করেছে, নিজের ক্ষতি করেছে, ছেলে মেয়ের ক্ষতি করেছে। আর রাজুল রাইন ও মাসউলুন রায়াতিহি, বাপ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে। বাপ কি দায়িত্ব পালন করে, কি করেছে, কার নাম দায়িত্বশীল? আল্লাহ রাসূল বলছেন রাজুল সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে মহিলা কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী। আপনার স্ত্রী কি দেখে? আপনার মেয়ে এখন নগ্ন পোশাক পরে আছে, এখন আপনার স্ত্রীও আছে, আপনার মেয়েও আছে, আপনিও আছেন। আমাকে কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান? আমি আপনার গ্রামের মানুষ, আপনি আমাকে বুঝান, আপনি কি বুঝাতে চান? এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির? সম্মানিত দিনী ভাই বোন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের ভালো গতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখো, আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয় ভালো, বিবাহ শাদী দিয়ে দেয়, দেখাশোনা করে, বাপ হিসাবে দায়িত্ব পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো। এইভাবে আসারা বিসাবাবল ওস্তা, তর্জনী আর মধ্যমায় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন, জামা বাইনাহুমা, দুইটাকে জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দুইটা ছেলে 10টা ছেলে যদি শিক্ষা দেয়, লালন পালন করে, তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহর নবী জান্নাতে থাকবে। এ কথা আল্লাহর নবী বলেননি, দুইটা মেয়ের কথা বলছেন। চলেন পাশে আর একটা বাক্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফিরুল ইয়াতীম, যারা ইয়াতীমের লালন পালন করবে, বাপ মারা গেছে সেই ছেলের, আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে ফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। কি বুঝলেন বলেন তো? হাদিস তো বুখারী মুসলিম। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। আর যখন মেয়ের লালন পালন করবেন, তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এইভাবে থাকবো, তখন জমা করে দিলেন। তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে। কথা বুঝাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক অভিযোগ করছে, আল্লাহ রাসূল, আমার অন্তরটা খুব শক্ত, এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ কর, আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না, ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন দুটা কথা, ইমসা রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন এরিক্কু কালবু। এতিমের মাথায় হাত বোলাও, ওই কথাটা হাদিসের কথা, যেটা আপনি মাচাচির মুখে শুনেছেন। এতিমের মাথায় হাত বোলাও, হাত রাখো, আর মিসকিন ফকিরকে খেতে দাও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে, তখন তুমি সহজে ভিক্ষুককে খেতে দিতে পারবা। এতিমের লালন পালন অনেক বড় কাজ। তারপরে মেয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাত বালাহা ফালতাদখুল ফি আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ শাক। কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, 1 5 ওয়াক্ত সালাত, মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না, সেটার নাম নামাজ, সালাত। কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা পরে পড়বো, আচ্ছা দেখি পড়বো ইনশাআল্লাহ, এরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না। পৃথিবীতে একটা কাজ এত জরুরি, এত জরুরি, এত জরুরি, মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই। বলেন তো সেটা কি? সেটা সালাত। অজু করে পড়তে হয়, সালাত তো পানি নেই, ও তেমন করে পড়েন, মাটি নেই, এমনিতেই পড়েন। পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরে পড়েন। কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে পড়েন।
আমি দৌড়িয়ে চলে যাচ্ছে, শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে, ওইভাবেই পড়েন। আমি গাড়িতে উঠে আছি, শিকল ধরে আছে, ঠেল মানে না, বলে এইভাবেই পড়েন। অবাক ইবাদত, এরকম ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম রোজা অসুস্থ আপনি এখন করবেন না, পরে করিয়ে, ঠিক আছে। হজ এবছর করিয়েন না, সামনে বার করেন, সমস্যা নেই। যাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে, দুদিন পরে দেন, দুদিন আগে দিয়ে দেন, সমস্যা নেই। অবাক ইবাদত পৃথিবীতে সালাত, যার সাথে কোনো আপোষ নেই। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, মনে রাখবেন 7 বছর বয়সের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলতে হয়, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করার জন্য আদেশ করতে হয়। 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছেন, এই কথাটা মিথ্যে। বাপ নয়, ওটার সৎ বাপ, ওটার চাচা, ওটার সৎ বাপ, ওটার চাচা ও মিথ্যা বাপ, জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ। এখনই এই ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে, তাহলে বারবার খেপে ওঠে, হ্যাঁ তুই এ করিস, তো দাঁত ভেঙে এই তো বাইর করে দেবো, এই সেই কত কি বলছে। আর সালাত আদায় করে না, সে কিছুই বলে না, চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক। কাপুরুষ, কত সহজ। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান? পরিবার অন্যায় করবে, সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন? 15 বছর বয়সের ছেলে মেয়ে পড়ে না, এ বাপ বেঁচেছে কথা ঠিক নয়। ও বাপ নয়, ও বাপ এ কথাই ঠিক, ও ভালো বাপ নয়। ও তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে পারবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এক সল্লত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করুন। আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। ওয়াহাসানাত ফারজাহা, জিনায় লিপ্ত হলো না। জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। 4টা কাজ পৃথিবীতে, এমন কোন 4টা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে, এরকম কোন কাজ পুরুষের জন্য নাই। 4টা শুধু মহিলাদের জন্য, শুধু মহিলারাই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমাদের কাছে 3টে গুণ আছে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না। তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে। আমার স্বামীর মুখ খুব খারাপ, ও খালি গালি দেয়, কথাই কথাই গালি দেয়। আর ওরা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। আপনার স্ত্রী কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন? মনে হয় আপনার মুখ খারাপ। তবে মানুষ যদি 2টার জিম্মেদারি নিতে পারে, 1 মুখখান খারাপ করবে না, মুখে কাউকে গালি দিবে না, মুখখান বন্ধ রাখবে। 2 জেনায় লিপ্ত হবে না, বাস এই 2টা। বলেন তো, 1 কি? মুখ ব্যবহার করবেন না। 2 জেনায় লিপ্ত হবে না। হাদিস বুখারী মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। একবার বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই জিভাটা ধরে না, বলছে দেখো সঙ্গী সাথী, দেখো জিভা, এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বউ তো আপনার স্ত্রী, তার সাথে তো মিলামিশা করেন। সে তো ভাত রান্না করে দেয়, সে তো রুটি তৈরি করে দেয়, সে তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মহিলা, সবকিছু তার কাছে করিয়ে নেন। সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে।
একটু কাজ করতে বললে বলতো আমি কি আপনার দাসী নাকি, কাজ করতে এসেছি? কেন আপনার মুখখান খারাপ হবে? কেন খারাপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী বলতে পারো মায়েত খেলু নাসা নারা আকসার আও কাসিরান, সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন আল ফারজাল ফাম, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে, চেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে। একদিন আবু মুসা আশআরী বলছেন সঙ্গী সাথী কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকে তুমি হোসালাতে মিনান নাস, যেদিন সমাজের লোক হবে আগাছা, সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের ভিতরে আমানতদারি থাকবে না, সবাই পয়সা আত্মসাৎ করবে। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুলের সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো সঙ্গী সাথী, এ দেখো এ দেখো এ দেখো, হইচই দাঙ্গা বাহাঙ্গামা মতবিরোধ যখন এভাবে ঢুকে যাবে, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে দিলেন যে হইচই যখন এরকম শুরু হয়ে যাবে, মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন উত্তরে বললেন যে মুখখান বন্ধ রেখো, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো। আব্দুর রাজ্জাক সাহেব চারটা জিনিস করলে জান্নাত পাবে এ কথাই ঠিক, তবে আমার স্বামীর মুখ খারাপ, সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। আমার মন চায় যে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিই, আমার মন চায় যে আমি আমার নাম ধরে ডাকুক আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই, কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই। এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয়, পরিবর্তন করেন। দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, দোকানপাটে বসে কারো বদনাম করবেন না। চিরদিনের জন্য দোকানপাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ করে যাচ্ছে। ওকে 2 পায়ের নিচে রেখে দেন, আজ থেকে নিয়ে আর কোনোদিন দোকানপাটে বসে গল্প করবো না, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। এশার সালাতের পরেই, আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব, ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে ওযু করে এসে ঘুমাবো। যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়াহিয়া এটা পড়বো, আরো যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা বিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব, তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে। সায়েদুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে। তুমি একজন মুসলিম, কেন করবে না? করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয়, বুবু ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা, তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটাই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে।
এশার সলাতের আগে মুল্ক পড়ে নেন, এশার সলাতের পরে মুল্ক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে, দেখবেন এমনিতে রাত 2টা 3টায় ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি, হাত তুলে বলেন, এইভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে যেন বগলের শুভ্রতা দেখা যায়।